শীত মানেই পিঠাপুলির উৎসব। শীত এলে ঘরে ঘরে যে পিঠার ঘ্রাণ বেশি আসে তার মধ্যে পাটিসাপটা পিঠা সবার আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনিস মমস কিচেন। অনেকে তো কিরসা দিয়ে পাটিসাপটাটা পিঠা তৈরি করে, এবার আমি নারকেল দিয়ে পাটিসাপটা করে দেখাবো একদম সহজভাবে, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের ভালো এবং উপকারে আসবে। তাই একটি মিক্সিং বোলে আমি ১.৫ কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ১ কাপ দিয়ে দিলাম, তারপর আরও হাফ কাপ দিয়ে দিয়েছি। এবার হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। ১.৫ কাপ ময়দার সাথে হাফ কাপ চালের গুঁড়া দিতে হবে। 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলোকে উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুড়টা ইউজ করব। এখানে আমি হাফ কাপের মতো গুড় নিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে জাল করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। তারপর একটি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। এখানে আমি ২ কাপ প্লাস আরও 1/4 কাপ পানি লেগেছে মিশ্রণটি তৈরি করার জন্য। প্রথমে ১ কাপ দিয়ে দিলাম। তারপর মিশিয়ে নেওয়ার পর আরও ১ কাপ পানি দিয়ে দিয়েছি। আরও ১ কাপ পানি দেওয়ার পর এখানে আমি টোটাল ২ কাপ পানি দিয়েছি। ২ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1/4 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। ব্যাটারটি তৈরি করে নেওয়ার পর এবার এই ব্যাটারটাকে আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি বা ছেঁকে নিয়েছি, যেন কোনো প্রকার গুটলি বা দলা না থাকে, তাই ছেলে নেওয়াই ভালো। একটি মসৃণ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনারা এখানে গুড়টাও ইউজ করবেন, গুড়ের পরিবর্তে আপনারা চোলা গুড়টাও ইউজ করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তবে চিনির চেয়ে গুড়টা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করলে অনেক মজা আর টেস্টি হয়। আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হয়েছে। চামচের পিছন দিয়ে একটি দাগ কেটে দেখবেন। যখন এই দাগটি বুঝবে না, তখনই মনে করে নিতে হবে আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নারকেলের পুরটা তৈরি করব। তার জন্য আমি এখানে ২ কাপ কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি। কুড়ানো নারকেলগুলোকে একটু মোটা করে নারকেল কুড়া করার চেষ্টা করবেন। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। ২টি এলাচ দিয়ে দিলাম। একটু ফেড়ে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ইউজ করবেন। এখানে আমি 1/4 কাপের মতো চিনি আমার যথেষ্ট মনে হয়েছে। চুলার আঁচ লোতে রেখে চিনি গলে যাওয়া পর্যন্ত নারকেল কুড়াকে আমি রান্না করে নিয়েছি। চিনি এ পর্যায়ে গলে গিয়েছে। এই নারকেলের পুরটা একপাশে রেখে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠাগুলা তৈরি করার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল ভালো করে একটি টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। পিঠার ব্যাটারটি দেওয়ার আগে এই ব্যাটারকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে করে রাউন্ড রাউন্ড করে আমি দিয়ে পাটিসাপটাটা গোল করে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে উপরটা ড্রাই হয়ে আসলে বা শুকিয়ে আসলে আমি এটাকে উল্টে দিব। সাবধানে উল্টাতে যাবেন, এই অবস্থায় অনেক গরম। এই পিঠটা ১ সেকেন্ড রেখে আমি এটাকে কুক করে নিয়েছি। কুক করে নেওয়ার পর এবার পাটিসাপটাগুলাকে আমি বটে নিব। আমি আরেকটা পাটিসাপটার ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে পাটিসাপটার ব্যাটার দিয়ে দিলাম। বাস হাতলটা ধরে একটু রাউন্ড করে ঘোরাবেন, দেখবেন আপনার পাটিসাপটাটা গোল আকারে হয়ে গিয়েছে। এবার পাটিসাপটা পিঠার মধ্যে আমি পরিমাণ মতো নারকেল পুর দিয়ে দিয়েছি। নারিকেলের পুরটা দিয়ে দেওয়ার পর এবার আমি পাটিসাপটাগুলাকে সুন্দর করে বটে নিব। পিঠাটি বটে দেওয়ার সময় এটাকে উল্টে দিবেন, তাহলে আর নারিকেলের পুর বের হবে না। এরকম করে আপনি পাটিসাপটা পিঠাটা তৈরি করে বটে নিতে পারেন। আমি আরেকটি বটে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের সুবিধা হয় আপনারা লম্বালম্বি করেও বটে নিতে পারেন। আমি এখানে পরোটার আকারে স্কোয়ার করে বটে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার নারিকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একটি পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।